তাজরিন ও রানা প্লাজা দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা হারাতে হয়েছে বাংলাদেশকে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা ও ইউরোপের ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিতেও নানা শর্ত আরোপ করে। এসব শর্তের অধিকাংশই পূরণ করা হলেও ক্রেতাদের কাছ থেকে সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ মালিকদের। The number of trade unions is increasing rapidly, but as the works are not providing with the proper education and training. দুর্ভাগ্যজনকভাবে প্রাইস তো বাড়ানো হয়নি, বরং এই সময়টা 15 থেকে 20% প্রাইস এন্ড সিএম তারা রিডাকশনে চলে গেছে। তবে অ্যাকর্ড ও অ্যালায়েন্স প্রতিনিধিদের দাবি, ট্রেড ইউনিয়ন গঠন সহ কর্মক্ষেত্রের পরিবেশের এখনো আশানুরূপ উন্নতি হয়নি। The nervousness is, should there be any accident, second Tazrin or second Rana into those 1800 factories, the whole industry will have another challenge. It's not just whatever the 200 new unions that will be engaging with their factory owners, but there's mandatory safety and health committees that need to be established at every ready-made garment factory. তাদের বক্তব্যের প্রতিবাদ জানান বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে শতভাগ কারখানায় ট্রেড ইউনিয়ন রাখার যে শর্ত আরোপ করা হয়েছে তা অযৌক্তিক। What is the percentage of trade union in the market of the United States of America? USA, in private sector, there is only 9% trade union in the industry. Global percentage of honorable industries are more than 2%, but in Bangladesh, which they have inspected, is less than 2%. That I wanted. এদিকে শনিবার বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদ্মা গার্মেন্টসের শ্রমিকরা। সে সময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।